আমার কথা হচ্ছে যে আমি কোনো একটা বিষয়ে যদি বিশ্বাস করি, একটা এলাকার মধ্যে 100 জন মানুষ বাস করে, তো 90 জন মানুষ এক লাইনে থাকে, এক লাইনে কাজ করে। তো আমি যদি চিন্তা করি যে না এরা ভুল করতেছে, আমি নিজে ঠিক হয়ে যাই, আমি আরেক লাইনে চলে যাই। এখন 10 জন আরেক লাইনে চলে গেছে, এখন প্রাধান্য কোনটা পাবে? 90 জন নাকি 10 জন? 90 জন। 90 জনের প্রায়োরিটি বেশি পাবে। কারণ কি? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ নিরাকার, আমার বান্দারা আমাকে যে আকারে ধারণ করবে, কেউ যদি বলে আল্লাহ অনেক শাস্তি দিবে, তখন আমি তার জন্য শাস্তিদাতা হয়ে যাই। কেউ যদি বলে আল্লাহ অনেক রহমত করেন, তখন আমি তার জন্য রহমত হয়ে যাই। সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথায় আপনার ধ্যান ধারণায় যা আসবে আল্লাহ তাই করে দিবে। আল্লাহ আমি ওই কাজটা পেতে চাই, আল্লাহ আমি ওই কাজটা পেতে চাই। কিভাবে করবেন? কিভাবে করবেন? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যখন তোমার কোনো কিছু প্রয়োজন হবে, তুমি আল্লাহকে ডাকবে। কিভাবে? নামাজের মাধ্যমে। নবী বলেন, ওলি আল্লাহ বলেন, যারাই তাদের জীবন আদর্শের দিকে যদি তাকান, দেখতে পাবেন তারা যখনই কোনো কিছু প্রয়োজন হতো, যখন কোনো বিপদ এসে যেত, যখন কোনো খুশির সংবাদ আসতো, যখন কোনো দুঃসংবাদ আসতো, সাথে সাথে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, 2 রাকাত নামাজ পড়তেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আর সাহায্য চাইতে তিনি আল্লাহর রহমত আসতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো জুমাই কালাম নাই, আমি অফিসে যাই, টাটা খাস করে পড়ি।